যার বদন দেখলে কৃষ্ণ কথা বলতে ইচ্ছে করে, যার বদন দেখলে নয়নে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়, সেই তো ভক্ত, সেই তো বৈষ্ণব। জাত কি প্রয়োজন? জাতের প্রয়োজন না। বলে জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক ভালো। কর্মের গুণে মানুষের বিচার, জন্মের গুণে নয়। পদ্ম ফুল প্রস্ফুটিত হয় কোথায়? বদ্ধ জলে, নোংরা জলে। পদ্মের জন্ম দেখা হয় না, বরং পদ্ম ফুল তুলে নিয়ে কৃষ্ণ সেবায় দেওয়া হয়। কিন্তু যে গোলাপ ফুল ঘরের ছাদে টবে হয়, কত সার মাটি দিয়ে তারপরে গোলাপ প্রস্ফুটিত করতে হয়, দেখতেও খুব সুন্দর, কিন্তু গোলাপ কখনো কৃষ্ণ সেবায় লাগে না, লাগে পদ্ম। জীবনে এমন কর্ম করো, মৃত্যুর পরে যেন গ্রামের লোকজন দুফোঁটা নয়ন জল ফেলে বলে লোকটা খুব ভালো ছিল। আর আমি উঁচু কুলে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে এমন কর্ম করলাম, আমার মৃত্যুর পরে গ্রামের লোক বলছো মরে গেছি না বেঁচে গেছি। জীবনে এত খারাপ কর্ম করেছে, জানতে হবে তার জন্মটাই বৃথা। জাতির গৌরবে ভগবান পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় তো একমাত্র ভক্তির দ্বারা। না, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে ডেকে বলেছিলেন, দাদা তুমি যে যজ্ঞ করছো, এই যজ্ঞে যেন কাউকে বাদ দিও না, সবাইকে নিমন্ত্রণ করো। কে ব্রাহ্মণ, কে চাণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে সবাইকে নিমন্ত্রণ করো। যুধিষ্ঠির মহারাজ সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেননি। তিনি নিচু কুলে জন্ম নিয়েছিলেন বাবা, তার নাম হচ্ছে পরম ভক্ত রোহিদাস। চিন্তা করলেন একটা নিচু জাত কখনো ভক্ত হতে পারে না, কিন্তু বৈষ্ণবের কোনো জাত হয় না, যে জন কৃষ্ণ ভজে সেই যে পরম বৈষ্ণব। তো কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ আমি যে যজ্ঞ করছি বিশাল যজ্ঞ, এই যজ্ঞের যে এক একটা দায়িত্ব আছে, আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব, এর দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? বললেন আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব দিলাম দুর্যোধনের উপরে। আচ্ছা, কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি আরো ইকোটা কমাতে হবে? জয় রাধে। ডবলিংটা আর একটু বন্ধ করতে হবে, আমার কাছে ভালো লাগছে না। জনিতাই জনিতাই, জয় রাধে। হরে কৃষ্ণ। ইকোটা বন্ধ করতে হবে ভাই। হরি বল। হরে কৃষ্ণ। জয় মহাপ্রভু। জয় রাধে। জয় গৌর। এখন যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? থাক হয়েছে। তো বললেন এই দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপরে। দুর্যোধন? আরে কৃষ্ণ, সে তো আমার শত্রু, শত্রুকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়ে আছে। তত্ত্বে কি বললেন? জগতে যে চোর, চোরের সামনে যদি কোনো জিনিস রেখে দেওয়া হয় আর যদি বলা হয় দাদা তুমি এই জিনিসটা একটু দেখে দেখো, চোরকে আপনি চৌকে দিতে দেবেন, চুরি হবে না। দেহের মধ্যে বিন্দুরূপী কৃষ্ণ ধন আছে, তাকে ধ্বংস করছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপু গুরুচরণটা আশ্রয় করে বিন্দুরূপী কৃষ্ণ ধনকে একবার চৌকে দিতে দাও, দেখবে কৃষ্ণ ধন দেখতে দেখতে ধ্বংস করার কথা ভুলে গিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে আশ্রয় নেবে। আচ্ছা কৃষ্ণ, তাহলে পরিবেশনের দায়িত্ব কাকে দেবে তুমি? পরিবেশনের দায়িত্ব, এই দায়িত্ব দিলাম আমি ভীমের উপরে। ভীম? আরে সে তো আমার ভাই, সবসময় খাবো খাবো করো।
তা তাকে যদি পরিবেশন করতে দাও, সে তো নিজে একা খেয়ে সব ধ্বংস করে দেবে, ভক্তদের কি সেবা দেবে? দাদা, এই জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দাও। দেখবি পরিবেশন করতে করতে সে খাওয়ার কথা ভুলে যাবে। এই কমিটির দাদা ভাইরা কত ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। আমি অনেক দিন থেকে এখানে আসছি, এই যে দেখি দাদা ভাইরা কত কষ্ট করছে, ভক্ত সেবা দিচ্ছি। 3-4 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। একটা অনুষ্ঠান দেওয়া কিন্তু মুখের কথা নয়। ভক্ত সেবা দিতে দিতে নিজেদের কিন্তু ঠিক মতো সেবা করবার কথা মনে না। 3 বেলা তো দূরের কথা, 1 বেলা ঠিক মতো সেবা করা হচ্ছে। কেননা ভক্তদের সেবা দিয়ে আনন্দে তাদের উদরটা পরিপূর্ণ হয়ে গেছে। তাই মন যদি খেতে চায়, এই মনটিকে নিয়ে যদি পারো কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগিয়ে দাও, দেখবে বৈষ্ণবের পদসেবা করতে করতে এই মন তোমার খাওয়ার কথা ভুলে যাবে। আচ্ছা কৃষ্ণ, তুমি সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, কিন্তু তুমি কোনো দায়িত্ব নেবে না কৃষ্ণ। দাদা, কে বলেছে আমি দায়িত্ব নেইনি? আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসে আছি। কে দায়িত্ব জানো দাদা গো? তোমার এই যজ্ঞে যখন বহু দূর দূরান্ত থেকে আমার ভক্ত বৈষ্ণব আসবে, আমি গিয়ে ওই যজ্ঞের বাহিরে গিয়ে দাঁড়ায় থাকবো। যত ভক্তই আসবে ওই ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে আমি কি করিব জানো? আমার 2টি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। হানি তাই গৌর হরিব জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিব। 2টি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। 2টি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। দাদা গো, আমার এমন ভাগ্য আর হয় কি না, 2টি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। দাদা গো, এমন ভাগ্য আর হয় কি না, 2টি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিব। এ কি বলছো কৃষ্ণ? তুমি কেন নয়নের জলে ভক্ত চরণ ধৌত করবে? কৃষ্ণচন্দ্র কেঁদে বললেন, দাদা, পাপ যে কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ করেছি, পাপ করেছি পূর্ব জন্মে, বৈষ্ণব অপরাধ। তাই এ জন্মে বৈষ্ণবের চরণ বিনা যে আমার গতি না। কৃষ্ণ, কি পাপ করেছো তুমি? ভগবান কি কখনো পাপ করতে পারে? পাপ করেছি দাদা। কবে জানো? ত্রেতা যুগে আমি আমার পরম বৈষ্ণব রাবণকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। আরে রাবণ তো দুরাচারী, পাপাচারী, তাকে বধ করে কেন তোমার অপরাধ হলো? সে তো সীতা হরণ করেছে না দাদা। রাবণ দুরাচারী ছিলেন না, তার হৃদয়ে প্রেম ভক্তি ছিল, কিন্তু ওই প্রেম ভক্তি কেউ দেখতে পেত না। অনেকের আছে দেখবেন বাবা,
বাহিরটা কঠিন কিন্তু হৃদয়টা বড় কোমল। সব বাহিরটা দেখে ভয় পায় কিন্তু তার হৃদয়টা কেউ দেখতে পায় না। রাবণ রাজা ছিলেন ঠিক তেমনি, তার বাহির দেখে সবাই ভয় পেত কিন্তু তার হৃদয়েও যে ভক্তি ছিল সেটা কেউ দেখতে পায়নি। তাই যদি না হবে, রাম রাবণের যুদ্ধ বাঁধল, রামচন্দ্র কিছুতেই রাবণকে পরাজিত করতে পারছেন না। বিভীষণ তখন রামচন্দ্রকে বললেন, প্রভু তোমাকে একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি কথা? তুমি যতই আমার দাদা রাবণের সাথে যুদ্ধ করো না কেন, আমার দাদা রাবণকে তুমি বধ করতে পারবে না। কেন না? আমার দাদা রাবণ শক্তির আরাধনা করে প্রাণে বেঁচে আছে, শক্তির আরাধনা। তাই আমার দাদা রাবণকে যদি পরাজিত করতে হয়, মারতে হয়, তোমাকে সেই শক্তির তপস্যা করতে হবে বা দুর্গা পূজা করতে হবে। আচ্ছা বিভীষণ, দুর্গা পূজা না হয় আমি করবো বুঝলাম, কিন্তু আমার দলে তো সব বানর, হনুমান, আমরা হলাম ক্ষত্রিয়, একজন তো সুযোগ্য ব্রাহ্মণ নাই। ব্রাহ্মণ ছাড়া কখনো কি পূজা হয়? পূজা করবে কি? বিভীষণ বলে, প্রভু দয়াময়, তুমি জানো না সারা লঙ্কাপুরীতে একজনের সুযোগ্য ব্রাহ্মণ আছে। তিনি কে জানো? তিনি হলেন আমার দাদা রাবণ রাজা। রাজা আমার দাদা রাবণকে তুমি পুরোহিতের নিমন্ত্রণ পাঠাও, যাতে এসে দুর্গা পূজাটা করে দিয়ে যা। রামচন্দ্র বললেন, ও বিভীষণ, তোমার কি মাথা ঠিক আছে? যাকে বধ করবার জন্য আমি পূজা করব, সেই রাবণ কিনা আসবে আমার দুর্গা পূজার পুরোহিতের কাজ করতে? বিভীষণ বলে, প্রভু তুমি জানো না পুরোহিত শব্দের অর্থ কি? পুরোহিত, পুর মানে নগর বা গ্রাম, আর হিত মানে মঙ্গল। যে সারা নগরের মঙ্গল করে সেই তো পুরোহিত। আর পুরোহিতের দায়িত্ব, কর্তব্য, তাকে যে একবার নিমন্ত্রণ করবে, পুরোহিতের কর্তব্য তার বাড়িতে গিয়ে পূজা করে দেওয়া। এটা তার দায়িত্ব, কর্তব্য। আমার বিশ্বাস তুমি যদি আমার দাদা রাবণকে পুরোহিতের নিমন্ত্রণ পাঠাও, আমার দাদা অবশ্যই আসবে তোমার দুর্গা পূজা করতে। তাহলে যাবে কি নিমন্ত্রণ করতে? লক্ষণকে পাঠাচ্ছে। লক্ষণ কি করলেন? কোমরে ছোট একটা ছুরি নিয়েছে, কেননা যাচ্ছে শত্রুর বাড়িতে, একা পেয়ে যদি আমার সঙ্গে যুদ্ধ করে, কোমরে ছোট একটা ছুরি নিয়েছে। কিন্তু রামচন্দ্র সেটা দেখতে পেয়েছে। লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ যাচ্ছ পুরোহিত নিমন্ত্রণ করতে, কোমরে আবার ছুরি নিয়েছ, ছুরিটা ফেলে দাও তুমি। আমার বিশ্বাস রাবণ তোমার কোনো ক্ষতি করবে না, ফেলে দাও ছুরি। তবু লক্ষণের বিশ্বাস হচ্ছে না, যদি আমার সঙ্গে যুদ্ধ করে। তাই ছুরিটা কোমরে রেখে দিয়েছি। গেছে কোথায়? লঙ্কাপুরীতে। এদিকে মন্দাদরী মায় আমার, তার 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি হারাই ঘরের দুয়ারে বসে বসে কাঁদে, যাতে একটা পুত্র এসে আমায় মা মা বলে ডাকি। আরে মা মন্দাদরীর এই দুঃখ দেখে
লক্ষণে গিয়ে মধুর স্বরে ডাক দিয়েছি, মা, ও মা। মাগো, কে কে অমন করে আমায় মা বলে ডাকলো? আমার তো মা বলে ডাকার মতো কেউ নাই। আমার 1 লক্ষ পুত্র মারা গেছে, তবে কে কে আমায় অমন করে মা বলে ডাকলো? ও লক্ষণ, তুই এসেছিস বাবা। আয় না বাবা, আয়। সোনার সিংহাসনে বসতে দিয়েছি। লক্ষণ এসেছে বাড়িতে, চরণ ধৌত করবে, তাই একটা ভাণ্ডে জল আনতে গেছেন মা মন্দাদরী। জল এনে চরণ ধৌত করতে যাবে। এদিকে রাবণ রাজার কর্ণে সংবাদ গেল যে রামচন্দ্রের ভাই লক্ষণ এসেছে আমার বাড়িতে। আর স্থির থাকতে পারল না, পাগলের মতো ছুটতে ছুটতে চলে এসেছে। এসে দেখছে কি, মন্দাদরী লক্ষণকে সোনার সিংহাসনে বসিয়েছে। রাবণ রাজা মন্দাদরীকে ডাক দিয়েছে, মন্দাদরী, ওগো মন্দাদরী, তুমি তো 1 লক্ষ পুত্র হারিয়েছ, আরে 1.25 লক্ষ নাতি হারাইছ। তুমি কি পারলে না মন্দাদরী লক্ষণকে সোনার সিংহাসনে না বসায়ে তোমার কোলের উপরে লক্ষণকে বসাতে? একই আবার বাহ্যিক জগতের জল দিয়ে তুমি লক্ষণের চরণ ধৌত করতে গেছো। ওগো মন্দাদরী, তুমি কি পারলে না মন্দাদরী লক্ষণকে কোলের উপরে বসাইয়ে তোমার নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতে? তোমার হরি তাই গৌর হরিব। তোমার নয়ন জলে চরণ, আহারে চরণ ধোয় তোমার মানব জন টোনটা বাড়াও, নিদমকে মানব জন্ম ধন্য হতো তোমার নয়ন জলে চরণ ধোয়ায়ে দিতে। তোমার মানবে জন তোমার মানবে জন মন্দাদরী তোমার নয়ন আমার দুটি নয়ন জলে চরণ ধোয়
ভগবন্দাদরি, তোমার নয়নে কি এতই জলের অভাব পড়ে গেল যে তোমার নয়ন জল দিয়ে তুমি তার চরণ ধোয়াতে পারলে না? রাবণ রাজা দুটি বাহু প্রসার করে দিয়েছে লক্ষণের দিকে লক্ষ্য। একবার আয় না বাবা, একবার আমার বুকে আয়। ওরে, আমি 1,00,000 পুত্র হারিয়েছি, পুত্র শোকে কষ্টে আমার বুকটা যে খা খা করছে। আয় না বাবা, তোকে বুকে জড়িয়ে ধরে আমার এই তাপিতে পড়ান আমি শীতল করি। তবুও লক্ষণ কাছে যাচ্ছে না কেন? ও তো শত্রু, কাছে গেলেই যদি আমার বিপদ হয়। বারবার কোমরে ছুরিটাতে হাত দিচ্ছে। রাবণ রাজা দেখতে পেয়েছে যে কোমরে একটা ছুরি। লক্ষণ, এসেছিস আমার বাড়িতে, কোমরে আবার ছুরি নিয়ে এসেছিস? ছুরি ফেলে দে, আমি তোর কোনো ক্ষতি করব, ফেলে দে ছুরি। আচ্ছা বল তো দেখি বাবা, কেন এসেছিস আমার বাড়িতে? শোনো মহারাজ রাবণ, আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবে, তাই আমি তোমাকে এসেছি পুরোহিতের নিমন্ত্রণ করতে। আচ্ছা দুর্গা পূজা না হয় করবে বুঝলাম, তা কেন করবে? না, রাবণ বধের জন্য আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবে। ও আচ্ছা দাঁড়া, আমি একটু গুছিয়ে আসি। লক্ষণ মনে মনে ভাবলেন, রাবণ রাজা মনে হয় আমার কথা ঠিক শুনতে পাইনি। এই যে মহারাজ রাবণ, আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবে তোমাকে বধ করার জন্য। সঙ্গে সঙ্গে রাবণ চিৎকার করে উঠলেন, লক্ষণ তুই কি ভাবছিস আমি শুনতে পাইনি? ওরে, আমি সব শুনতে পেয়েছি। তবে দাঁড়া, একটু গুছিয়ে আসি, কেননা যাব তো ভগবানের চরণে। চরণে সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, যদি ভগবানের চরণে যেতে হয় বিষয়ে বাসনা নিয়ে তো যাওয়া যায় না। যে জনে বিষয়ে বাসনা পরিত্যাগ করে কাঙাল হয়ে একবার তার চরণে যায়, আমার ভগবান কি করে জানো? সেই কাঙাল ভক্তকে তারে আপন করে বুকে ওরে বুকে ধরে। ওরে তারে আপন আপন করে হরে তারে বক্ষ ছাড়া কোনদিন করে না রে, তারে আপন করে বুকে ধরে। তারে বক্ষ ছাড়া
তারে আপন আপন করে তারে ভক্তি ভক্তি ধরে দাঁড়া, একটু বৈরাগ্যের সাজে সেজে আসি, যাতে প্রভুর চরণে গেলে ওই চরণে আমায় একটু আশ্রয় দেয়। এই রাবণ তো আর কেউ নয়, এই রাবণ ছিলেন স্বর্গের দ্বারী। এই রাবণ কুম্ভকর্ণ ছিলেন স্বর্গের দ্বারী জয় আর বিজয়। তারা তো অভিশাপে অসুর কুলে জন্ম নিয়েছে। রাবণকে নিয়ে যখন লক্ষণ যাচ্ছে, মা মন্দাদরী বললেন, বাবা লক্ষণ, মা বলে যখন আমায় ডেকেছিস বাবা, তুই আমার পুত্র সম, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো মা কি চাও? আমি পারলে পারতাম আমার স্বামীকে তোর সাথে যেতে না দিতে, তবু আমি যেতে দিচ্ছি। শুধু আমার একটা কথা তুই রাখিস বাবা। কি? জগতে কোনো সন্তান চাই না তার মায়ের হাতের শাখা ভেঙে যা, স্মৃতির সিঁদুর মুছে যা। দেখিস বাবা, আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস যা, তবে আমি যেন জীবনে বিধবা না হই, আমার হাতের শঙ্খ যেন না ভাঙে, স্মৃতির সিঁদুর যেন না মোছে। তাহলে বাবা রাবণ তো বধ হলো, লক্ষণ কি মা মন্দাদরীকে দেওয়া কথা রাখতে পেরেছিল? হ্যাঁ, রাবণ বধ হলো, কিন্তু মন্দাদরের হাতের শাখা ভাঙেনি, স্মৃতির সিঁদুর মোছেনি। কেন? সনাতন ধর্মের রীতি আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, মানুষ মারা গেলে তাকে সৎকার করবার জন্য যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, যারা শ্মশান ঘাটে নিয়ে যান তারা যতক্ষণ না ঘরে ফিরে আসে সংবাদ নিয়ে, ততক্ষণ তার স্ত্রীর হাতের শাখা ভাঙে না, স্মৃতির সিঁদুর মোছে না। তাই যারা রাবণকে সৎকার করতে গিয়েছিলেন তারা আর কোনো দিন লঙ্কায় ফিরে যায়নি, খবরটা নিয়ে যায়নি। মন্দাদরীর হাতের শাখা ভাঙেনি, স্মৃতির সিঁদুরও মোছেনি। সেই রাবণকে বধ করে রামচন্দ্রের হয়েছিল বৈষ্ণব অপরাধ। তাই এ জন্মে বৈষ্ণবের চরণ বিনা যে গতি না। বাহির দ্বারে দাঁড়িয়ে আছেন, সমস্ত ভক্তরা এসেছেন। এদিকে কৈলাস থেকে এসেছেন ভোলা মহেশ্বর পার্বতীকে নিয়ে। পার্বতী বলে, স্বামী একবার চেয়ে দেখো, যে চরণ পাওয়ার লাগি তুমি ছাই ভস্য অঙ্গে মেখে শ্মশানে বসে হা কৃষ্ণ বলে কাঁদো। দেখো ওই কৃষ্ণই কেমন নয়নের জলে ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয়, এতে যে অপরাধ হবে আমাদের। ভোলানাথ বললেন, না পার্বতী, ওই চরণ আমার জীবন ধর, ওই চরণ পাবো বলে তো আমি ভোলানাথ হয়েছি। কৃষ্ণ কোনোদিনে আমার চরণ ধৌত করতে পারবে না। যাতে কৃষ্ণ চিনতে না পারে, তাই আড়ালে দাঁড়িয়ে কুকুর রূপ ধারণ করে কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে প্রবেশ করতে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান কুকুর রূপধারী ভোলানাথের চারটে চরণ চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বলে, কৃষ্ণ চরণে ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ওরে ভোলা রে, ছাড়বো বলে তো আমি তোর চরণ ধরিনি, আমার মনে বড় বাসনা ছিল তোর মতো ভক্তের দুটি চরণ আমি সেবা করব, ধৌত করব। কিন্তু আমার ভাগ্যটা এত ভালো, কুকুর রূপ ধারণ করে
এখন হয়েছে তোর 4টে চরণ, তোর 4টে চরণ সেবা করবার সুযোগ আমায় করে দিলি ভোলা। চরণ 4টে হৃদয়ে চেপে ধরে ভগবান কাঁদছে। ভোলানাথ বললেন, কৃষ্ণ দয়াময়, আজ তুমি আমার চরণ হৃদয়ে ধরলে, আমি তো কিছু করতে পারলাম, তাই আমিও কথা দিলাম আগত কলি যুগে আমি আর ভোলানাথ হয়ে যাব না। রমনা কলি যুগে আমি হব অদ্বৈত আচার্য, আর তুমি হবে নদীয়ার নিমাই। আমি তোমার থেকে 52 বছরের বড় হব। যেদিন তুমি নদীয়ার পথে পথে হেমদণ্ড বাহন তালন করে হরিনাম কৃষ্ণ নাম গাইবে, সেদিন তোমার চরণ দুঃখানা হৃদয়ে জড়ায়ে ধরব। আমি কাঙাল বলে সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু আমি কত জনমে অপরাধী, আমায় চরণ ছাড়া করো না গো। আমি কত জনমে আমি অপরাধী, তবু আমায় চরণ ছাড়া আমায় করো না। শুধু এ জন্মে নয়, জনমে জনমে যেন ওই চরণে আমার মতি থাকে। এ জন্মে নয়, জনমে জনমে শুধু এ জন্মে নয়, জনমে জনমে যেন চরণ ছাড়া কোনো না গো। যেন চরণ ছাড়া কোনো না গো। ওই চরণে মতি থাকে। আর কোন ধান চাই না দয়া, ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। যেন ওই চরণে আমার মতি থাকে। সেই ভোলানাথ কলিযুগে হলেন অদ্বৈত আচার্য দেব। আজ অদ্বৈতের মনের আশা পূর্ণ করবার কথা মনে পড়েছে গৌর হরি।